আর যারা ঠিকঠাক আছে যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। সবাইকে একসঙ্গে ওয়েট করার বিষয় নয়, সবকে আটকে রেখে নগরায়ন বা সবটা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্ট গুলো এক বছরের মধ্যে দেখলাম, এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। শুধু 31শে জুলাইয়ের মধ্যে এই বিষয়গুলোর সাথে সাথে আমরা এই কমিটিকে 90 দিনের আরেকটা কাজ দিয়েছি, ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার তার একটা অডিট হাই রাইজ বিল্ডিং গুলোতে, কমার্শিয়াল বিল্ডিং গুলোতে, সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল, কারণ তিলজলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। আর গার্ডেন রিচ আর তারাতলার ক্ষেত্রে গার্ডেন রিচে তো প্ল্যানই ছিল না, আর এখানে ডিফেক্টিভ প্ল্যান ছিল, সুপারভিশন ছিল না। তার ফাইন্ডিংস কমিটিও বলবে। আমরা ইনিশিয়ালি যা পেয়েছি, উই আর নট ইঞ্জিনিয়ার, সেটা আপনাদের কাছে আমি বলে দিলাম। দুটো জিনিস ক্লিয়ার করে দিলাম। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে হাই রাইজ কাকে বলবে? G+5 ক্লিয়ার। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর রিনোভেশন বা প্ল্যান নিয়ে এক্সটেনশন এখানে এটা থেকে পড়ছে না, এক্সাম থাকছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর এক্সামশন মানে রিনোভেশন, সংস্কার, অথবা ধরুন কেউ তার একটা পোর্শন বারান্দা ভেঙে গেছে, সিঁড়ি ড্যামেজ হয়েছে, বা নতুন কিচেন টয়লেট বানাতে চাইছেন, তার প্রেজেন্ট বিল্ডিং এর সঙ্গে এক্সটেনশন পারমিশন নিয়েছেন, যা নিতে হয় কর্পোরেশন থেকে, বা রিনোভেশনের অনেক ক্ষেত্রে পারমিশন লাগে না, নিজেরা করতে পারেন। এক্ষেত্রে কিন্তু এটার আওতার বাইরে থাকছে। দয়া করে কনফিউশন ছড়াবেন না। হাই রাইজের লেন্থও বলে দেওয়া হয়েছে G+5, আজকে ইনক্লুড করা হয়েছে সাউথ দমদম, বরানগর, কমারহাটি, এটাও ক্লিয়ারলি আমরা আপনাদেরকে বলে দিলাম। আর হাওড়া বালি পার্টলি ইনক্লুড করা হয়েছে, কিন্তু ওয়ার্ড আইডেন্টিফাইডটা আজকে হচ্ছে না, সোমবারের মধ্যে আমরা বলে দেব। এক্ষেত্রে আপনার ওই যেগুলো গর্ত করে রেখেছেন, সাইট খুলে রেখেছেন, আর ওই ডেঙ্গুর জল জমা, এই বিষয়গুলো ক্লিয়ার একটা